আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল গুড ভিডিও। আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো আপনারা কলকাতায় কোথায় খুব সুন্দরভাবে বিকালটা কাটাতে পারেন। আজকের এপিসোডটি হবে একটি ক্রুজ নিয়ে, সেটা হচ্ছে সানসেট ক্রুজ। এই সানসেট ক্রুজটা এনজয় করার জন্য আমরা বেছে নিয়েছিলাম লেলিন ক্রুজ নামে একটা ক্রুজকে। আমরা চলে এসেছি ইডেন গার্ডেনের কাছেই একটা জায়গায়। আমি বিস্তারিত বলে দিচ্ছি। এটা হচ্ছে একদম রেল লাইনটা পার হয়ে একটু সামনের দিকে যেতে হবে, একটা ফুটওভার ব্রিজ আছে। সেই ফুটওভার ব্রিজটা ক্রস করলেই এই ঘাটের থেকে বিভিন্ন ফেরি ছেড়ে দেয় আমাদের একটা ক্রুজ শিপ। আজকে আমরা এই ক্রুজ শিপে করে আজকে বিকালটা এই গঙ্গা নদীতে কাটাবো। এর সাথে কিছু স্ন্যাক্সও ইনক্লুডেড আছে। এই প্যাকেজটাকে বলা হয় সানসেট ক্রুজ। প্রতি শনি এবং রবিবারে এই ক্রুজটা গঙ্গায় 1 ঘন্টা করে ঘোরাবে, প্লাস এখানে এটা সম্পূর্ণ এসি এবং খাবার দাবারও আছে ইনক্লুডেড। বিস্তারিত দেখতে থাকুন। আর আমরা কিভাবে এখানে এসেছি, কত টাকা লেগেছে, সব কিছু জানতে পুরো ব্লগটি অবশ্যই দেখবেন। আমরা চলে আসলাম আমাদের ঘাটে। আমরা টিকিটটা আগে থেকে কাটিনি, চাইলে আপনারা অনলাইনেও লেলিন ক্রুজ সার্চ দিয়ে টিকিট করে নিতে পারেন। যেহেতু আমরা ফরেনার, আমাদের কাছে লোকাল কার্ড ছিল না, তাই আমরা এসেই টিকিট করব। আমরা ফোন করে অবশ্য এসেছি। একটা সুন্দর পার্কের ভিতর দিয়ে এই রাস্তাটা। নিউ মার্কেট থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল মাত্র 10 মিনিট। আপনারা কিভাবে আসবেন? আপনারা আসতে পারেন এখানে বাসে বা ট্যাক্সিতে করে আসতে পারেন যদি নিউ মার্কেট এরিয়া থাকেন, অথবা যে কোনো এলাকা থেকে বাস এবং ট্যাক্সির যোগে এই এলাকাটাতে আসতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি সেই লেলিন ক্রুজ যেখান থেকে ছাড়বে সেখানে। আমরা একটু আগে এসেছি। ক্রুজটা 5টার সময় প্রতিদিন ছেড়ে দেয়। প্রতিদিন না, শনিবার এবং রবিবারে। আমরা 1 ঘন্টা আগে এসেছি যেহেতু আমরা টিকিট করিনি। এই যে লেলিন ক্রুজের গেটটা, এই গেট দিয়ে গেলেই। আর বাকি সপ্তাহের যে বাকি দিনগুলো আছে 5 দিন, এখানে ফাইন ডাইনের ব্যবস্থা আছে। বুফে ডিনার করতে পারেন আপনারা। তবে যদি নৌকা ভ্রমণ করতে চান তাহলে আপনাকে শনিবার রবিবারে আসতে হবে। এই যে ইডেন গার্ডেন, এখানে এসে আসলে একটু রেল ব্রিজটা ক্রস করে তারপরে আপনারা এখানে চলে আসতে পারেন। আমরা গার্ডেনের এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, যেহেতু এখনও আমাদের হাতে 1 ঘন্টার মতো সময় আছে। একটু পরে আমরা টিকিট কাটবো। এই যে এখানে 799 টাকায় আপনারা পেয়ে যাবেন লেলিন ক্রুজ সানসেট প্যাকেজ। এখানে ফোন নাম্বার আছে, কারো দরকার হলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা গুগলে সার্চ করলে লেলিন ক্রুজ কলকাতা লিখে সার্চ করলে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন। একটু যদি আপনাদের বড় গ্রুপ থাকে তাহলে আগে থেকে বুক করে আসাটাই ভালো। আমরা যেহেতু 2 জন, তাই আমরা ফোন করে এসেছিলাম যে সিট খালি ছিল, তাই আমরা চলে এসেছি। এখন আমরা ক্রুজের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আরও অনেকগুলো ক্রুজ শিপ আছে, তবে লেলিন ক্রুজটাই সবচেয়ে ভালো যতটুকু আমি শুনেছি। কারণ এটা এখন যেহেতু অনেক গরমের দিন, এটার ভেতরে সম্পূর্ণ এসি, তাই এসিতে বসে গ্লাসের বাইরে দিয়ে আপনি সুন্দরভাবে এই গঙ্গা নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখন এখানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। বিকালে এখানে বিভিন্ন রকম স্ন্যাক্সও সার্ভ করা হয়। টেবিলগুলো আমি একটু আগে চলে এসেছিলাম, যেহেতু বাইরে অনেক গরম, ভেতরে একটু ঠান্ডায় বসলাম। আর টিকিটটাও করে নিলাম 799, মানে অলমোস্ট 800 রুপিস, বাংলা টাকার প্রায় আপনার 1000 টাকার মতো পড়বে। এখন দেখব এটা ওয়ার্থ ইট কিনা পার পার্সনের জন্য। আমার সাথে আপনারাও দেখুন এই লেলিন ক্রুজ। চারদিকে কিন্তু খুবই সুন্দর চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে এখন থেকেই। এটা স্বয়ংসম্পূর্ণ একটা খুবই সুন্দর একটা ছোটোখাটো ক্রুজ, কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার আছে। আর এখানে সাথে ওয়াশরুমের ব্যবস্থা আছে ছেলে মেয়েদের জন্য, আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে। এবং এখানে কয়েকটি এসি আছে, 3-4টি এসি আছে। ও পাশে আছে 2টি, এ পাশে এক পাশে আছে 2টি, 4টি এসি আছে এবং ফ্যানও আছে। এখনই সানসেট হয়ে যাবে।
সম্ভবত সানসেট হওয়ার পরেই এই ক্রুজটা ছেড়ে দেবে। এখনও সব গেস্টরা আসে নাই, আমি শুনেছি এটা সম্পূর্ণ ভরে যায়, যতটুকু দেখা যাক আসলেও কি না। আর এই যে এই ব্রিজটা দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজটা, এখান থেকেই গেস্টরা আসা শুরু হয়ে গেছে। আমাদের একটা চমৎকার বিকাল কাটবে আশা করছি। এই গঙ্গা নদীতে আপনারা চাইলে নৌকা ভ্রমণ করতে পারেন, নৌকা ভাড়া করে। এর থেকে অবশ্য আমার কাছে মনে হয় এই প্যাকেজটাই ভালো, কারণ এটা অনেক আরামদায়ক, বিশেষ করে গরমের দিনে। নদী ভ্রমণও হলো, আপনার খাওয়া দাওয়া হলো, একটা সুন্দর সময় কাটলো। গেস্টরা অলরেডি চলে আসছে, অনেক গেস্ট আসছে, মনে হচ্ছে এটা ফুল হয়ে যাবে। দুপাশে চেয়ার দিয়ে দিয়েছে। আর অন্য সময় এখানে ডাইনিংয়ের ব্যবস্থা হয়, বাফেট লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা থাকে। যেদিন ক্রুজ শিপটা ছেড়ে দেয় না, এটা নোঙর করা থাকে সপ্তাহে 7 দিন, এর মধ্যে 2 দিন এটা চলে। সানসেট ক্রুজ যেদিন থাকে এটা নদীতে চলে, আর বাকি 5 দিন শুধু লাঞ্চ ডিনার এইখানে করতে পারেন। অনেক বাচ্চারাও এসেছে তাদের বাবা মার সাথে। এখানে ইন্ডিয়ানরাই বেশি, তবে লোকালরা না, কলকাতার লোকালরা কম, কারণ এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে হিন্দি ভাষাভাষীর লোক। তারা বিভিন্ন স্টেট থেকে হয়তো কলকাতায় বেড়াতে এসেছে, আর আমরাই শুধুমাত্র সম্ভবত ফরেনার, বাংলাদেশ থেকে এসেছি। যাই হোক, আমাদেরকে অলরেডি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, খুবই মজার ছিল ড্রিঙ্কটা, সোডার সাথে একটা লেমনের টাইপের মিক্সড করা। ক্রুজ শিপ অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা এখন পুরো নৌকাটা গঙ্গা নদীটা ঘুরে দেখব, কত দূর পর্যন্ত যাব দেখা যাক। 1 ঘন্টা সময়, এটা 5:10-এ ছেড়েছে, 10 মিনিট লেট ছিল। আসবে 6টা পর্যন্ত হবে, সম্ভবত 6টা বা 6:10 পর্যন্ত। ক্রুজ শিপটা এগিয়ে চলছে, আমরা গঙ্গার দুপাশে সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি। রেলওয়ে স্টেশন এবং বাকি সব কিছু দেখা যাচ্ছে, 2 পাশ থেকে কলকাতা শহর দেখা যাচ্ছে। নদীতে বসে কলকাতা শহরের অন্যরকম একটা দৃশ্য। সবাই আসলে বাইরে চলে এসেছে, বাইরে থেকে ভিউটা আরও বেশি সুন্দর। যদিও অনেক গরম পড়েছে, কিন্তু ভিতরে বসে যে ভিউটা দেখা যায়, বাইরে একটু বেশি ভালোই দেখা যাচ্ছে। এই যে এখানে ঘাট, এই ঘাট থেকে লঞ্চ ছেড়ে দেয় এবং এখানে ইন্টারসিটিতে চলাচল করে। এখানে স্ন্যাক্স সার্ভ করা অলরেডি হয়ে গেছে, সবাই স্ন্যাক্স নিতে ব্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন রকমের ইন্ডিয়ান ফুড এখানে সার্ভ করা হয়েছে। প্রথমে দেখা যাচ্ছে একটু স্যুপ দিয়েছিল, খুব একটা ক্লিয়ার একটা স্যুপটা খুবই মজার ছিল, একটা কর্ন টাইপের, কর্ন ক্লিয়ার স্যুপ, সাথে হালকা ভেজিটেবল ছিল। আমি একটু স্যুপ নিয়েছি, অল্প একটু নিয়েছি, ট্রাই করে ভালো লেগেছিল, পরে আবার নিয়েছিলাম। আরও দেখা যাচ্ছে যে এটা সম্ভবত দই বড়া। দইটা খুব ঘন ছিল, তবে টেস্টটা মিডিয়াম ছিল, তেমন বেশি ছিল, দইটা তখনও ঢুকেনি, মনে হচ্ছে যে মাত্রই করেছে। দই বড়াটা আসলে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে মজা হয়। পাওভাজি ছিল, ইন্ডিয়ান একটা ফেমাস স্ট্রিট ফুড এটা। আমি পাওভাজিও নিয়ে নিচ্ছি, সাথে ওই যে পাওভাজির যে মশলাটা সেটা ছিল। পাওভাজির টেস্টটা অনেক ভালো ছিল। আমি অবশ্য প্রায় পাওভাজি খাই ইন্ডিয়াতে, বিশেষ করে কলকাতাতে আসলে। আপনারা কারা কারা পাওভাজি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর কি কি ইন্ডিয়ান ফুড আপনারা খেয়েছেন কলকাতায় এসে, সেটাও কমেন্টে জানাবেন। আরও ছিল আলু, একটা চিপস টাইপের, এটাকে কি বলে, আলুর সাথে যেটা ব্যাটার থাকে সেই রকম একটা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই না ঠিক, মশলা আলু চিপস। খুবই মজার ছিল চিপসটা, খুবই মুচমুচে ছিল, কুরকুরে। আর ছিল নুডলসটা অবশ্য আমি নেইনি, কারণ নুডলস খেলে অনেক বেশি ভারী লাগবে পেটটা। আর একটা চিকেন কারি ছিল। প্রথমে স্যুপটা ট্রাই করছি, স্যুপটা বেশ ভালোই ছিল। স্যুপটা 2 বার খেয়েছি, আর বাকি খাবারগুলো এভারেজ ছিল।
এই খেতে খেতে এখানে বসে বসে সানসেট দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। এরপর আমি পাও ভাজিটা ট্রাই করলাম। পাও ভাজিটা যথেষ্ট ভালোই ছিল, আর ড্রিঙ্কসটা অনেক মজা ছিল। এরপরে আমি দই বড়াটা খাচ্ছিলাম। দই বড়াতে একেবারে ড্রাই ছিল, একটুও দই ঢুকেনি, আর বাকি খাবার ভালো ছিল। ইতিমধ্যে বিভিন্ন গান শুরু হয়ে গেছে এবং ছোট ছোট বাচ্চারা সেগুলো এনজয় করছিল। সূর্য অলরেডি ডুবে গেছে, মানে সানসেট হয়ে গেছে। এখন সানসেটের পরবর্তীতে যে সুন্দর আকাশের যে একটা ভিউ থাকে, সেই ভিউটা আমরা এনজয় করছিলাম। আর ওই পাশে একটা ওয়াকওয়ে আছে, ওয়াকওয়েটা পাশে দিয়ে চলছে আমাদের বোট। নুডলসটা একটু ট্রাই করলাম আমরা দুজন মিলে, অল্প একটু নিয়েছিলাম। ভেজ নুডলস ছিল। এই যে আমরা একেবারে ব্রিজের কাছে চলে এসেছি। এই ব্রিজের পর্যন্তই আসবে শুনেছি, এবং এরপর থেকে আবার রিটার্ন নেবে। সবাই গেস্টরা বেশিরভাগই বাইরে চলে গেছে ব্রিজের নিচে ছবি তুলতে। এই ব্রিজটা কিন্তু অনেক বেশি ঐতিহ্যবাহী একটা ব্রিজ। যতবারই আসি আমি হাওড়া এই ব্রিজটাতে ঘুরে বেড়াই। ট্যাক্সি দিয়ে বেশিরভাগ আসা হয়। আজকে আমি পানিপথে এই ব্রিজটা দেখছি। রাতের বেলা এই ব্রিজটা আলোকিত হয়ে ওঠে, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে। এই যে আলোগুলো অলরেডি জ্বলে উঠেছে। এই যে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলছে। এখানে একটু পরপর রিফিল করে দিচ্ছিল খাবারগুলো। আজকে অনেক গেস্ট। এই যে বাচ্চারা সব খেলাধুলা এবং নাচানাচিতে মগ্ন, এবং বন্ধুরা এসেছে যারা যার মতো গল্প করছে। খুব সুন্দর একটা পরিবেশ। নদীতে আজকে অনেক স্রোত, মানে আমাদের বোটটা একটু হিমশিমি খাচ্ছিল ঘুরতে। এখন মানে টার্ন করবে, বোটটা টার্ন করে আবার আমরা চলে যাব সেই ঘাটে, যে ঘাট থেকে আমরা উঠেছি। যাই হোক, দেখতে দেখতে সুন্দর সময়গুলো পার হয়ে যাচ্ছে। এখনও এই যে আমরা ব্রিজের নিচে আছি, মানে ব্রিজের নিচে আমরা যাব। ব্রিজের নিচ দিয়ে আমরা আবার আমাদের বোটটা ঘুরে সেই আমাদের ঘাটে চলে যাচ্ছি। এখন আমি বলে দিচ্ছি আমরা কিভাবে এখানে এসেছি, বা আপনারা কিভাবে এটা বুকিং করতে পারেন। আপনাদেরকে যদি আপনারা ট্যাক্সি বা ক্যাবে আসেন, তাহলে আপনাদেরকে আসতে হবে 1 স্ট্যান্ড রোড, কলকাতা সুইমিং ক্লাব। এটা লিখে আপনি উবারে বুক দিতে পারেন, অথবা ট্যাক্সিওয়ালাকে বলতে পারেন। তারপরে আপনাকে একটা রেলওয়ে ট্র্যাক অল্প একটু হেঁটে পার হতে হবে। এরপরে আপনি বাবুরঘাট ফুট ওভার ব্রিজ আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, আবার দেখাবো যাওয়ার সময়। দেখবেন যে ফুট ওভার ব্রিজটা পার হলেই আপনি একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন এই যে লেলিন ক্রুজের অফিস। সেখান থেকে আপনি টিকিট করে নিতে পারেন। আবার যে কাউকে জিজ্ঞেস করলে তারাও বলে দিবে। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এখানে আসতে হবে। খুবই সহজ, এটা একদম কলকাতার প্রাণকেন্দ্রেই অবস্থিত। আমরা উপরে চলে গেলাম, এখানে দোতলায় একটা জায়গা আছে, সেখান থেকে আমরা দৃশ্যগুলো উপভোগ করছিলাম। দোতলায় অবশ্যই এসি নেই। এরপর আমি আপনাদেরকে একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক ওয়াশরুম আছে, এবং ওয়াশরুম যথেষ্ট পরিমাণে ক্লিন, একটু পরপরই পরিষ্কার করে দিচ্ছিল। আমরা কাছাকাছি চলে এসেছি বোটের, সবাই একদম সামনে চলে এসেছে। ইতিমধ্যে রাত হয়ে গেছে। রাতে কিন্তু অন্যরকম একটা দৃশ্য। নদীতে আমরা যাচ্ছি আর চারিদিকে আলোকিত কলকাতা শহর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আজকে খুবই একটা চমৎকার সময় কাটলো। তাই আপনারা কলকাতা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এটা মিস করবেন না। যদি আপনারা স্যাটারডে সানডে পেয়ে যান, তাহলে এই ক্রুজটা অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। আমরা চলে এসেছি, এখনই নোঙ্গর করবে আমাদের
যে ছোট্ট ক্রুজ শিপটা, ওই যে দেখা যাচ্ছে বাবুরহাট ফুট ওভার ব্রিজ, ওইটা ক্রস করেই আমরা এসেছিলাম। ব্রিজটায় ইতিমধ্যে মানে লাইটগুলো জ্বলে উঠেছে, খুবই চমৎকার ঝলমলে লাগছে দেখতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ঘাটে। আজকের দিনটা অনেক দিন আমার মনে থাকবে, তাই আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন এই ক্রুজে, সুন্দর একটা সময় কাটাতে পারেন এই গঙ্গার ধারে। আর এই পাশে পার্কটাও কিন্তু অনেক সুন্দর, তাই যারা এই ক্রুজ শিপে ঘুরবেন না তারাও কিন্তু এখানে আসতে পারেন। এই যে এই ফুট ওভার ব্রিজটার আশেপাশে ঘুরতে পারেন। এটার নাম হচ্ছে বাবুরহাট ফুট ওভার ব্রিজ। এটা ইডেন গার্ডেনের পাশেই। ইডেন গার্ডেনে যদি নামেন তাহলে আর ফুট ওভার ব্রিজটা আপনাকে ক্রস করতে হবে না। আর যদি আপনি ওয়ান স্ট্যান্ড রোড ক্যালকাটা লিখে ক্যাব বুক করেন তাহলে আপনাকে এই ফুট ওভার ব্রিজটা ক্রস করতে হবে। এটা ইন্ডিয়ান পেট্রোল পাম্পের একদমই পাশে, মানে চেনা খুবই সহজ। সরাসরি ক্যাব এখানে থামবে না, ক্যাব থেকে নেমে আপনাকে একটুখানি এই পার হতে হবে রেল লাইন। এই যে বাবুরহাট ফুট ওভার ব্রিজ এরকম লেখা থাকবে, এটা পার হয়ে একটু এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন সেই লেনিন ক্রস। আমরা উবারে ট্যাক্সি কল করেছি। আমি ইন্ডিয়াতে আসলে বেশিরভাগই উবার বুক করি, এটা সুবিধাজনক, কারণ ডিস্টেন্স অনুযায়ী এখানে আমরা প্রাইসটা পেয়ে যাই। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা ক্রুজ সম্পর্কে প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।